প্রতি বছর বলিউডে মুক্তি পাওয়া অসংখ্য সিনেমা হিট, ফ্লপ এবং ব্লকবাস্টারে তকমা পেয়ে থাকে। দর্শক চাহিদার ভিত্তিতে তথাকথিত নামকরা তারকা ছাড়াও ছবি হয়ে যায় সুপারহিট। আবার কখনো শাহরুখ, আমির ও সালমানের মতো বাঘা বাঘা তারকা থাকা সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাগুলো। হালের জনপ্রিয় কিংবা বক্স অফিস মাতানো সিনেমার কথা তো অনেক শুনেছেন, তবে আজ আমরা জানাবো বলিউডের ইতিহাসে সবচেয়ে বড় ফ্লপ সিনেমার কথা। জনপ্রিয় মুভি রেটিং সাইট বলিউড হাঙ্গামা আলোচিত এই ছবিটিকে 2 আউট অফ 5 দিয়েছে। সিনেমার নাম দ্য লেডি কিলার। 2023 সালে মুক্তিপ্রাপ্ত ক্রাইম থ্রিলার ঘরানার এই ছবিতে নায়ক ছিলেন অর্জুন কাপুর, নায়িকা হিসেবে ছিলেন ভূমি পেডনেকর। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। শুনলে অবাক হবেন যে গোটা ভারতবর্ষ জুড়ে দ্য লেডি কিলার মুক্তির দিন টিকিট বিক্রি হয়েছিল মাত্র 293টি। প্রথম দিনের ব্যবসা হয়েছিল মাত্র 38,000 রুপি। 45 কোটি বাজেটে নির্মিত ছবিটি মাত্র 60,000 রুপির ব্যবসা করেছিল। মহারাজ বুলাতে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের তথ্য মতে এটি বলিউড সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় তকমাধারী ফ্লপ সিনেমা। ছবিটি 2023 সালের 3রা নভেম্বর দেশব্যাপী 12টি শো নিয়ে মুক্তি পেয়েছিল। এটি পরিচালনা করেছিলেন অজয় বেহল এবং যৌথভাবে গল্প লিখেছিলেন পবন সোনি ও ময়ঙ্ক তিওয়ারি। গণমাধ্যমের তথ্য মতে ব্যয় বৃদ্ধি, উত্তরাখণ্ডে বৃষ্টি এবং পুনর্নির্মাণে অনিচ্ছা থাকার কারণে চলচ্চিত্রটি অসম্পূর্ণ থাকা অবস্থায় তাড়াহুড়ো করে মুক্তি দেয়া হয়। ফলস্বরূপ দুর্বল চিত্রনাট্য এবং খাপছাড়া গল্পের প্লটের কারণে সিনেমাটি দর্শক মহলে সাড়া ফেলতে পারেনি। বিনোদন ডেস্ক, কালবেলা।